দারুন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি বলবো না, প্রথমটা কি সাউন্ড, ড তারপরটা কি? dozen অ অ ও না, ছি, a আ। আ ছোট তাহলে কি হলো? ছোট ছোট কি হয়? ডা। আ তারপরে এটা কি? জ কোন জ? স্যার zoo lazy বলেন ভন ভন জ বা বাজিং জ। buzzing the রাইট, বাজিং রাইট। জু আর শেষেরটা হচ্ছে ন, তাহলে সবগুলো মিলালে কি হয়? dozen ড dozen ডজ আবার Dozen. ডজন। ডজন dozen ছি, dozen ডজন কেন? dozen তাও হচ্ছে না, dozen তাও হচ্ছে না। এটা কি জ? এটা তো জ বলছেন, যত না, এটা জ। so আমি বলি একটু জ। শোনেন, ডাজন। dozen ডাজন আবার বলেন ডাজন, তিনবার বলেন সবাই, Dozen. ডাজন। dozen ডাজন dozen আবার ডাজন ডাজন ডাজন, রাইট। dozen ডাজন তাহলে dozen ডাজন তাহলে কোথায় ডাজন আর কোথায় হচ্ছে কি ডজন ডজন? আবার কেউ কেউ বলে ডর্জন, একটা র থাকে। ডজন ডাজন, রাইট। তাহলে আমাদেরও এখনো আজকে এই তো ডজন হয়ে যাবে, ডজন হয়ে যাবে। তাহলে আজকের পর থেকে কি হবে? ডজন, রাইট। আমরা একটা বাক্য, আচ্ছা বাক্য একটা দেখাই ওখান থেকেই, বাক্য দেখে আমরা বলি, গিভ মি এ ডাজন প্লিজ, গিভ মি এ ডাজন প্লিজ, গিভ মি এ ডাজন ডাজন প্লিজ প্লিজ। তার মানে কি? আমাকে এক ডজন, এক ডজন দাও রাইট। give me a dozen please গিভ মি এ ডজন প্লিজ। give me a dozen please বা 2 dozen eggs। খেয়াল করবেন 2 dozens হয় না, হ্যাঁ, যদি এভাবে বলেন। আর যদি কাউন্টেবলের ক্ষেত্রে হতে পারে, বাট এটা হয়নি, এটাও না। 2 dozen eggs, অর্থাৎ এসটা হবে নাউনের শেষে গিয়ে। 3 dozen red roses, 3 dozen red roses। কেউ একজন 36টা গোলাপ কিনছে, ধরেন সে কাউকে দিবে, যাকে দিবে তার 36তম জন্মবার্ষিকী। হয় না অনেক সময় এরকম? জি স্যার তাহলে 3 dozen red roses, 3 dozen red roses। আচ্ছা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে, এটাও আলোচনার অংশ, এখানে একটা অ্যাসিমিলেশন করা সম্ভব বলতে পারবেন? এখানে গিভ মি এই দুইটা শব্দের মধ্যে একটা অ্যাসিমিলেশন হওয়া সম্ভব বলতে পারেন? কি সেটা? হুট করে বলেন না, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। আগে নাম বলবেন, স্যার আমি বলবো, তারপরে তাকে সুযোগ দেবেন। আপনারা আছেন? স্যার জি, ব হবে স্যার আমি দেবরাজ হ্যাঁ দেবরাজ বলুন। স্যার গিভের ওখানে ব হবে ই আছে আর ম আছে ব হবে, তাই? হ্যাঁ ভ সাউন্ড আছে তারপরে ম সাউন্ড এটা তো স্যার না মানে আপনাদের যেগুলো Give me. দেখিয়েছে সেগুলো না, এর বাইরে, এর বাইরে চিন্তা করেন। আমি বলেছি যে মানে আপনাদের ভাবতে হবে যে অনেক সময় অনেক অ্যাসিমিলেশন নিজে করে নিতে হয় give me বুঝে নিয়ে, give me রাইট। give me মানে স্যার ব মনে হচ্ছে স্যার আর কেউ বলবেন? স্যার বই হতে পারে স্যার কমি তো give me আর কেউ বলবেন? একজন অন্তত পারলেও আমি খুশি হব, কারণ এটা এই ধরনের, এটা এখানে অ্যাসিমিলেশন করে অনেকে বলে, বিশেষ করে আমেরিকান স্পিকাররা। পারে এক্সিলেন্ট, থ্যাংক ইউ। ম হতে পারে। তাহলে গিভ মি কে যখন দ্রুত বলে শোনা যায় গিভ মি, রাইট। give me গিভ মি এ ডজন প্লিজ। আপনি আপনারা বুঝবেন যে আমি গিভই বলেছি, তাই না? আচ্ছা, আমি যদি বলি গিভ গিভ মি এ পেন প্লিজ, তাহলে আপনারা কি বুঝবেন আমি কি বলেছি? please কি give বলেছি? গিভই বলেছি, বাট আমি কিন্তু আসলে গিভ বলিনি, বলেছি গিভ মি। আচ্ছা, এটা কে বললেন? মিম বললেন নাকি? জি স্যার থ্যাংক ইউ সো মাচ। গিভ মি। আর এটা যে আমাদের এইমাত্র আবিষ্কার হলো তা না, এটা কিন্তু নেটিভ স্পিকাররা অনেক বলে, বিশেষ করে ইনফর্মালি কথা বলার সময় বা একটু দ্রুত কথা বলার সময় এরকম হয়ে যায়। কি হয়ে যায়? গিভ মি এ ডাজন, গিভ মি এ me a dozen ডাজন প্লিজ, বা অন্য কিছু বলতে পারেন, গিভ মি এ বুক, গিভ মি give me a dozen please ডাজন প্লিজ। তো হচ্ছে মিম, আমরা হচ্ছে আজকে এই ডাজন শব্দটা নিয়ে কথা বলছিলাম প্রথমে। তো উচ্চারণটা আমরা হবে ডাজন, বাট আমরা বলতাম কি? আপনি কি বলতেন মিম, বলেন তো? আমিও আগে ডজনই বলতাম হুম, রাইট, আমরা সবাই ডজন বলতাম।
ডজন, আবার কেউ কেউ ডরজনও বলে, তাই না? ডরজন। ডাজন, হ্যাঁ, ডর্জন। যাই হোক, ঠিক আছে, আমরা অ্যাসিমিলেশন দিয়ে শুরু করি। এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। It's our 12th class. Can you believe that we have gone this much? We have gone so far together. Alhamdulillah. 12th class, right? 12তম ক্লাস আজকে আমাদের। স্যার জি, না বলি স্যার, কি হলো আবার? ইভেন স্যার 12 জন। হ্যাঁ, রাইট, আমি একটু আগেও খেয়াল করেছি, তখন 10 জন ছিল, তাই বলতে পারিনি। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমরা অ্যাসিমিলেশনটা আগে কুইক দেখে নিব। আজকে আমাদের অ্যাসিমিলেশন শেষ হচ্ছে ইনশাআল্লাহ। খুব একটা আনন্দের সংবাদ, তাই না? অ্যাসিমিলেশনের 9টা প্রধান রুল আছে, সেই রুলগুলো হচ্ছে আজকে আমাদের মানে শেষ হচ্ছে। আমি যাব, তার আগে কি একটু পানি খাবো? না, খাবো না। দেখেন, স্যার খেয়ে নেন। না, ওটা এমনি কবিতা মেলানোর জন্য বললাম আর কি। আচ্ছা, আচ্ছা, এবার আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি, আপনারা হচ্ছে একটু দেখেন। আচ্ছা, আরো হোমওয়ার্ক পেয়েছি দু একজনের কাছ থেকে, একজনের কাছ থেকে মনে হয়। কি বলে? স্যারজি। সার্জি মাঝে মাঝে করে আরজি, রাইট? ও তো আমার বলছে যে আমার এসে দোস্ত বলে ডাকবে। দেখলাম স্যার। হ্যাঁ, স্যার ও যে অ্যাপটা দিচ্ছে স্যার, ওটা অ্যাপটা থেকে অনেক কিছু শেখার আছে স্যার, ওই ওয়েবসাইটটা থেকে। ওই যে লিংকটা দিয়েছে, হ্যাঁ স্যার, ওটার মধ্যে অনেক কিছুই আছে, তোমার আইপিএ দিয়েও উচ্চারণ আছে। আচ্ছা, খুব ভালো। ভালো ভালো জিনিসগুলো নিজে পড়বেন, হ্যাঁ, দেখলাম, দেখবেন এবং দিয়েছে। অন্যদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আমি আবার একটা দিলাম, অফলাইনের একটা অ্যাপ দিলাম, ওইটাও স্যার দেখলাম, মানে আমি এই যে বললাম না স্যার আপনাকে, হুম। স্পেশাল একটা অ্যাপ পাইছি হুম, গতদিন ক্লাসে, ওই তো ওই অ্যাপটা স্যার, মানে অক্সফোর্ড ডিকশনারি খুঁজে পাচ্ছিলাম না, পরে ওই অ্যাপে দেখি দিচ্ছে একদম অক্সফোর্ড ডিকশনারির মতো করে। আচ্ছা, একটু দেখান আমাকে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর আরেকটা দেখছি ভালো লাগে স্যার, বলুন। আপনাকে বলছিলাম না স্যার, হুম, যে হচ্ছে যে একটা বাক্য পুরোটা আইপিএ করে দিয়ে, আইপিএ সাউন্ড দিয়ে করে দিবে। ওটা অনলাইনে আছে, আরো ওটাও করা জি যায়। স্যার, আমি পরে একটা অ্যাপ নামালাম, নামানোর পর স্যার বইয়ের ছবি তুললাম, তুলে স্যার সেইটা করলাম, দেখলাম পুরোটা লেখা আসলো, শো আইপিএ দেওয়ার সাথে সাথে স্যার আইপিএ চলে আসলো। সুন্দর। কত ইজি হয়ে গিয়েছে, চিন্তা করেন আপনাদের। এরপরে যদি না শিখতে চান তাহলে আসলে আপনাদের আর শেখার দরকার নেই। চিন্তা করেন এই স্যার, জিনিসগুলো, ইংরেজি বই এখন কত পড়ছি কঠিন স্যার ছিল। আইপিএ সাউন্ড দিয়ে, ভালো লাগছে। ভালো লাগছে না? এই জিনিসগুলো কত কঠিন হতো আগে, কয়েক বছর আগে কল্পনাও করা যেত না, আর এখন কত ইজি। জাস্ট আপনাদের ইচ্ছাটা থাকতে হবে। হ্যাঁ, এই সময় মানে এই যুগে এসে যদি কেউ না শিখতে পারে তাহলে সে আর কোনোদিন শিখতে পারবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে, আমরা জানি না। আচ্ছা, দেখেন, সেদিন একটা প্রেজেন্টেশন করার জন্য একটা হচ্ছে স্ট্যাটিস্টিকের দরকার হলো, দেখলাম সেখানে লেখা আছে যে শুধুমাত্র সরকারি হিসাব মতে 112 মিলিয়ন মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। 112 মিলিয়ন মানুষ, তার মানে বুঝেন 11 কোটির বেশি। তাহলে বাংলাদেশের লোক সংখ্যা আছে কত? বাংলাদেশের লোক সংখ্যা আছে 18 কোটি, 16 কোটি। 16-17 কোটি ধরেন। তাহলে 11 কোটির বেশি মানে হচ্ছে আপনার প্রায় 70% এর উপরে মনে হয় সম্ভবত। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, যে দেশে 70% এর বেশি মানুষ ইন্টারনেট অ্যাক্সেস আছে, ইন্টারনেট ব্যবহার করে এবং করতে পারে, সেই অনুপাতে কি তাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে? না। সেই অনুপাতে কি তারা ইংরেজি ভাষাটাকে সেভাবে পারছে, জানছে? বলেন। আমরা স্যার ইন্টারনেট না, বিনোদন পারছে হিসেবে না। ব্যবহার করি, তার মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস আছে, আমাদের ফোনগুলো স্মার্ট, বাট আমরা স্মার্ট হতে পারিনি। আমরা দামি একটা ফোন, স্মার্টফোন নিয়ে হাতে নিয়ে ঘুরি আর মনে করি আমরা স্মার্ট। আসলে আমরা স্মার্ট না, ফোন স্মার্ট, আমরা স্মার্ট হতে পারি। তো যাই হোক, এগুলো নিয়ে কষ্টের কথা বললে শেষ হবে না। আপনার ইয়াংস্টার যারা আছেন, আশা করছি এই ধরনের সময় নষ্ট হয় এই ধরনের কাজ থেকে আপনারা দূরে আছেন, দূরে থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের পাবজি, সবজি, ফ্রি ফায়ার, হ্যান ত্যান, এগুলো যে একটা করাল গ্রাস, এর থেকে আপনারা দূরে রাখবেন নিজেকে, আশা করছি। আচ্ছা, শুধু এর না, আরো যেসব অ্যাক্টিভিটি আছে। আমরা চলে যাই নাম্বার 6 এ। এখানে দেখাচ্ছে যে ন সাউন্ডটা মানে অনেশ্বরের মতো, সরি এটা তো হয়ে গিয়েছিল, 7টায় যাব আমরা। 7 এ কি এটাও বলতে হয়েছে ভাই।
8 Sorry, নাম্বার আট জি থেকে স্যার এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু। এটা হচ্ছে জ সাউন্ড। আজকে পাইকার ভাইকে এক নজর দেখলাম। পাইকার ভাই আছেন? না স্যার লেফট হয়ে গেছে উনি। তাই আমি দেখলাম এক নজর। আচ্ছা তাহলে আসছিলেন মনে হয়। আচ্ছা জ সাউন্ডটা পরিবর্তিত হবে হচ্ছে জ এই সাউন্ডে। জ কি বলেন তো? জ জ রাইট। জ জতে হবে যদি সেই জ এর পরে কি থাকে একটা শ শ সাউন্ড অথবা ইয় ইয় ওই যে ইয়েস ইয়েলো ওই সাউন্ডটা যদি থাকে জি স্যার ইয়েস যেমন ইয়েলো ইয়েলো রাইট। যেমন দেখেন চিজ, এটা কি আছে? চিজ ভন ভন জ রাইট, ভনভন জ। এটার পরে আছে শ, তাহলে এই শটা অ্যাসিমিলেশন বলছে তোমরা তে রূপান্তর জ। করে ফেলো রাইট, কারণ ওই জ এবং শ জ এবং শোনেন জ এবং শ একই জায়গা থেকে কাছাকাছি উচ্চারণ হয়, এই জন্য চি শ কি হবে? চি শ। একটু কঠিন লাগতে পারে দু একজনের টি কাছে শপ রাইট, চিজ শপ সুন্দর হয়েছে টি শপ রাইট, চিজ শপ রাইট, চিজ শপ। আমরা একটা বাক্য তৈরি করি, হ্যাঁ ছোট বাক্য। লুক লুক দেয়ার ইজ এ চিজ শপ। Look, there is a Look, there's a cheese shop. Cheese shop, right? Cheese shop, right? Cheese shop, cheese shop, right? Look, there is a cheese shop over there. Look, there is a cheese shop. Okay. there is Cheese shop, right? Cheese shop. Okay. এরপরে আছে রোজ এবং শপ। কি হলো? রোজ শপ। কি হবে? Rose shop. রোজ শপ। Rose shop. রোজ শপ। রোজ শপ, right? রোজ শপ। Okay. এবং শেষেরটা হচ্ছে where is yours? Where is yours? আমরা বলতে পারি where is yours? Where is yours? What is yours? Right, right. আচ্ছা আচ্ছা পাইকার ভাই মেসেজ দিয়েছেন, মেসেজটা যদিও আমাকে পার্সোনালি দিয়েছেন, কিন্তু একটা ভালো নিউজ তাই সবার সাথে শেয়ার করছি। উনি লিখেছেন যে স্যার I am unable to join the class today because I am busy to arrange my daughter's marriage today. তার মেয়ের বিয়ের আজকে আয়োজন চলছে আর কি, আমরা একটু দাওয়াত খুশি দিল হলাম। না ভাইয়া। উনি আছে দাওয়াত নিয়ে, আমরা খুশি হবো আগে। মানে বাঙালি শুধু খাওয়ার চিন্তা। কোথায় যাই হোক, দোয়া করবে আমার দাদা? দাওয়াত দিলেও আমি খুশি হতাম, এটাও সত্য কথা। এখন ইউএসএ তে আছেন উনি, এখন কি আর বলবো। যাক, দাওয়াতের কথা যদি বলে মন খারাপ করেন না। আচ্ছা এখানে ঠিক আছে, আমাদের পক্ষ থেকে দোয়া শুভকামনা থাকলো। মন তার খারাপ জন্য। করেন না, উনি যদি বাংলাদেশে থাকতো আশা করি দিত। চিন্তা করেন একটা জিনিস, দেখেন এখানে বোঝার বিষয়, এখানে উনি কিন্তু একটা রিয়েল লাইফ মানে ইন্সপিরেশন আমাদের জন্য, ঠিক না? জি দেখেন উনি একজন হ্যাঁ উনি ওই স্টেজে গিয়ে, ওনার বয়সের ওই পর্যায়ে গিয়ে ওনার ফ্যামিলি সামলাতে হচ্ছে, এই যে মেয়ের বিয়ে, কত রকম কত কিছু, তার মধ্য দিয়েও কিন্তু উনি ক্লাসে আসেন, তাই না? জি স্যার, গতকালকে উনি আসছেন। হ্যাঁ, গত ক্লাসে উনি ছিলেন। অনেক এই আগ্রহ। বিষয়গুলো- ব্যস্ত তো ছিলেন তিনি, আজকে যে বিয়ে সেজন্য আসতে পারেনি, আজকেও এক নজর দেখলাম অনেক। এই বিষয়গুলো কিন্তু আসলে খুব মানে নাড়া দেয়, তাই না? যে জি মানুষের স্যার। শেখার আগ্রহ কোন পর্যায়ে থাকলে এরকম করতে পারে। এই আরো তো উনি আছেন ইউএসএ তে, হ্যাঁ। তাই না? আমাদের সাথে 11-12 ঘন্টার একটা টাইম ডিফারেন্স, তাই না? আসলেই সুন্দর। থ্যাংক ইউ। আপনি হয়তো কথাগুলো শুনছেন কিনা বা শুনবেন কিনা জানি না। আমাদের পক্ষ থেকে আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য কি থাকলো? শুভকামনা থাকলো। শুভকামনা। রাইট, আল্লাহ তাদেরকে তাদেরকে সুখী দম্পতি হিসেবে কবুল করুন, আমিন। 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 আচ্ছা, আর হচ্ছে শাফা সাদি বলেছেন যে শাফি সাদি সরি নেশাগ্রস্ত তো জ্বর, রাইট? ওইটা নেশাগ্রস্ত জ্বর না, কোনটা? এটা নেশাগ্রস্ত জ্বর, রাইট? জ্বর, প্লেজার, রাইট? ওকে, সো আমরা একটা বাক্য তৈরি করতে পারি। এখানে ক্রিয়েটিভ এক্সপার্ট, ক্রিয়েটিভ স্টোরি টেলার যারা আছেন রেডি হন, আমরা একটা বাক্য তৈরি করে ফেলি চট করে 3টা দিয়ে। চিজ শপ মানে কি? মানে যে দোকানে চিজ বিক্রি হয়, মানে পনির, দুধ দিয়ে বানানো হয় একটা খাবার আর কি, পনির। কেউ বলবেন? কেউ পারবেন? আমার একটা মাথায় আসছে, বলি। ধরেন আপনার বন্ধু আপনাকে বলেছে যে আমি একটা দোকান দিয়েছি, চলো তোমাকে দেখাতে নিয়ে যাই। নিয়ে গিয়েছে,
তখন বন্ধু দেখাচ্ছে ওই যে একটা দোকান, তখন আপনি বলছেন কি দ্যাট ইজ এ চিজ শপ। এখন পাশেরটা দেখায় বলছেন এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ রোজ শপ। তারপরে বলছেন যে হোয়ার ইজ ইয়োর্স, বলছে প্রথমটা তো চিজ শপ, তারপরে তো গোলাপের দোকান, তোমারটা কি? ঠিক আছে, হোয়ার ইজ ইয়োর্স। ওকে, কে বলবেন নাকি পরেরটা যাবে? বলুন বলবো। বলুন, স্টোরি টেলার চলে এসছে, বলুন। না ভাই, স্টোরি আজকে ক্রিয়েট হচ্ছে না। দেখেন এই আজকেই ভালো ক্রিয়েট হবে, ব্রেন লুকোচুরি খেলছে। আচ্ছা, কার কার কাছে যেন নয়েজ আসছে একটু দেখেন, একটু খেয়াল রাখেন। আচ্ছা জি বলুন। My friend says I have two shops. One is cheese shop and another is rose shop. But where is yours? ভেরি গুড, হোয়ার ইজ ইয়োর্স। স্টোরিটা ভালো হচ্ছে, অ্যাসিমিলেশনটা আরেকটু সুন্দর হবে। হোয়ার ইজ ইয়োর্স, এখানে একটা Where is আপার টোনও yours? হবে এবং হচ্ছে আমার অ্যাসিমিলেশনটা ঠিক রাখতে হবে। হোয়ার ইজ ইয়োর্স, তোমারটা কোথায়? গুড, ভেরি গুড। Where is yours? হোয়ার ইজ ইয়োর্স, হোয়ার ইজ ইয়োর্স, এখানে জ, রাইট? আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটা চলে যাই। লাস্ট যেটা, এটা হচ্ছে থ সাউন্ড। থ সাউন্ড চেঞ্জ হবে। কি অবস্থা, কি অবস্থা আছেন? আচ্ছা, এই জন্য কথা বলছেন। হ্যাঁ, স্যার আপনার পছন্দের মানুষ চলে আসছেন, কে? টিটু মিজান স্যার। ও থ্যাংক ইউ। আচ্ছা, উনি কি কথা বলছেন আমাদের সাথে? আমি মনে করছিলাম যে উনি, আমি তো মিউট করে দিয়েছিলাম। উনি কথা বলছিলেন। ও আচ্ছা, হ্যাঁ হারাই গেলাম। না, আমি মিউট করে দিয়েছি, আমি মনে করছিলাম ফোনে কথা বলছেন কিনা। হুম। আচ্ছা, জিটু বিধান স্যার আসসালামু আলাইকুম, আসার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। আমরা লাস্ট টাইম সরি কি বলে অ্যাসিমিলেশনের পয়েন্টটা করছি। দেখেন থ সাউন্ডটা স তে রূপান্তর হবে যদি কিনা এর আগে স থাকে। তার মানে স এর আগে কি থাকে? থ থাকলে সেটা থটা কি হবে? স তে। স। আমরা খুব প্র্যাকটিক্যাল কিছু শব্দ এখানে দেখি। দেখেন প্রথমটা হচ্ছে বার্থ, আমার মুখের দিকে দেখেন, বার্থ থ, তাই না? বার্থ। আর এটা হচ্ছে সার্টিফিকেট, এটা হচ্ছে স। তাহলে বার্থ সার্টিফিকেট, তাহলে হয়ে যাবে বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। রাইট, সার্টিফিকেট, সার্টিফিকেট, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট। আমরা এটা লাগে না, এটা দরকার হয় না? হ্যাঁ দরকার জি হয়, ভাইয়া। রাইট? বিভিন্ন জি। কাজে করবে জি স্যার। বার্থ সার্টিফিকেট, রাইট। আচ্ছা, both এবং sides, both sides, তাহলে এটা হয়ে যাবে কি বলেন তো? both sides. both sides। শোনা, দূর থেকে শুনলে Both মনে হবে যে sides. বউয়ের সাইড, মানে আপনি বউয়ের পক্ষ নিচ্ছেন। তো বিষয়টা একটা ভাবে খুশি হওয়ার কিছু নাই। both sides. both side, এটা হবে কি both sides, both sides. both sides, right? Both sides. sides, okay, both sides. right। আরেকটা হচ্ছে earth science, earth science, or science. রাইট। আমরা এটাকে সায়েন্স বলি, তাই না? সায়েন্স স্টুডেন্ট, আসলে সায়েন্স না, এটা হবে হচ্ছে সায়েন্স। কি হবে? science. রাইট, সায়েন্স। সায়েন্স না, সায়েন্স, সায়েন্স, সায়েন্স। সায়েন্স না, Science. সায়েন্স আর মতো অনেকটা, সায়েন্স, At science. রাইট, সায়েন্স, সায়েন্স, রাইট। সো our science, our science, our or science, science. ওকে। আচ্ছা, our science, both sides, birth certificate। এখন এই তিনটা বাক্য, এই শব্দগুলো, তিন জোড়া শব্দ আমরা একটু পড়ি। সবাই বলুন, বার্থ সার্টিফিকেট, birth certificate. Birth certificate. Birth certificate. Birth certificate. right? Birth certificate. Good, both sides, Both sides. Sides. Both sides. our Both sides. science, our Sides. science, Our science. 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 Our science. Our Okay. science. okay, At science. Art. Our science, our science. science। At science. Science. আচ্ছা, এটা দিয়ে একটা Science. স্টোরি হয়। জি স্যার হয়। গুড, বলেন। I need my birth certificate to admit in art science. Both sides. স্যার আরেকটা কিছু একটা নাম। Good. আচ্ছা, ভেরি গুড। হয় এইভাবে দেওয়া যায় কিনা দেখেন।
আপনার স্টোরিটা আমি একটু মানে রিটেল করছি আর কি। I want your signature on the both sides of my birth certificate to get myself admitted into art science course. হয় না? জি ভাই। যে আমি বার্থ সার্টিফিকেটের দুই পাশে আপনার সিগনেচার চাই, যদিও এটা চায় না কেউ। আমি হচ্ছে আর্ট সায়েন্স কোর্সে ভর্তি হওয়ার জন্য যাই আর কি, বুগি যুগি একটা স্টোরি বানানো। আর কেউ? স্যার এক্ষেত্রে কি ম্যাথ সলিউশন হবে? ম্যাথ সলিউশন, হ্যাঁ হবে, ভেরি গুড, চমৎকার। আমরা এটাকে একটা রিকগনিশন দিতে চাই। আমরা এখন থেকে এটাও এক্সাম্পল আকারে থাকবে আর কি, ম্যাথ সলিউশন, ম্যাথ সলিউশন, রাইট? ম্যাথ সলিউশন, রাইট, ম্যাথ সলিউশন, ভেরি গুড। এটা কে অ্যানসার দিলেন? এটা কে বললেন? জিতু মিজান ভাই? জি স্যার। থ্যাংক ইউ। সো ম্যাথ সলিউশন। আচ্ছা, আর কেউ? স্যার এটা কি আপনি অ্যাসিমিলেশন করে বললেন? ম্যাথ সলিউশন, রাইট। কেন শোনা যাচ্ছে না? না মানে ওই যে একটু টি এইচ এর একটু সাউন্ড থাকছে তো ওই জন্য বললাম। ওটা থাকছে, রাখবো এটা রাখতে পারেন। ম্যাথ সলিউশন, ম্যাথস ওই যে চালাকির উপর চালাকি, ম্যাথ সলিউশন, ম্যাথ সলিউশনস। এটা আপনার অডিয়েন্স বুঝে, হ্যাঁ মানে ভাই আপনার শ্রোতা কারা এটা বুঝে। যদি দেখেন যে শ্রোতা নেটিভ স্পিকার অথবা নেটিভদের মতো তারা খুব ভালো ইংরেজি জানে, তাহলে এক্ষেত্রে আপনার এই চালাকি না করলে হবে, রাইট? ম্যাথ সলিউশন, তারা বুঝবে যে আপনি কি নিয়ে কথা বলছেন। আর যদি আমাদের মতো আমজনতা হয় সেক্ষেত্রে অ্যাসিমিলেশন একটু করলেন, আবার একটু হালকার উপরে ঝাপসা হ্যাঁ দিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অ্যাসিমিলেশন শেষ হলো, আমরা আলহামদুলিল্লাহ বলি। দেখেন এখানে টোটাল 9টা আছে, আর আমি এখানে এটা যে বই থেকে নেওয়া, আমি সবসময় ক্রেডিট দিতে পছন্দ করি এবং আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। এটা হচ্ছে সাইফার্স এর ফোনেটিক্স এর একটা বই আমি কিনেছিলাম আজ থেকে ধরেন, আমি আপনাদের একটু আগে বললাম না যে আপনাদের অনেক অ্যাক্সেস ইজি হয়ে গিয়েছে। আমি এই বইটা যখন কিনেছি সেই বইটা মানে কেনার কয়েক বছর আগে আমি জানতে পেরেছি যে উচ্চারণের এরকম বর্ণমালা আছে আর কি, প্রথম জানতে পেরেছি। তখন যে কি পরিমাণে আমি খুঁজেছি, আমি মন থেকে চাইতাম কোনোভাবে যদি এর উপর একটা বই পেতাম, এটা যে ভাষা দিয়ে হোক না কেন। পরে খবর পেলাম যে সাইফার্স এর এরপরে বই আছে, তখন একটা চটি বই, একটা বড় এরকম চওড়া বড় একটা বই ছিল, বেশি মোটা না। তো আমি খুঁজে একজনের কাছে কিনতে দিলাম। এটা আজ থেকে আরো অনেক বছর আগে ঘটনা, ধরেন 2006 সালে, মেবি 6 সাল হবে, 6-5 এরকম হবে। তোর তাদের কাছে 2005 সালে আমি ওই যে ওই উত্তরা শাখাতে সাইপ্রাসে ভর্তি হয়েছিলাম। তারপর 1 মাস 2 মাস ক্লাস করতে কন্টিনিউ করতে পারিনি, যে কারণে বাড়িতে এসে করছি, কোর্সটা কমপ্লিট করা হয়নি। এই বইটাতে কি মানে অ্যাসিমিলেশন ছাড়া মানে ফনেটিক্স এর ওই যে আপনি যে এরকম অক্সফোর্ডের যে দেখান ওগুলোও কি আছে? ম্যাম সবকিছু নাই, হ্যাঁ কিছু কিছু আছে যেগুলো মানে বেসিকটা ধরার জন্য ভালো পড়তে পারেন। কিন্তু আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে উচ্চারণ কখনো বই পড়ে শেখা যায় না, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে সত্য কথা। যেমন ধরেন এই যে জ, আপনি কিভাবে লিখবেন, এটা কিভাবে লিখলে আপনি পড়তে পারবেন জ? জি ভাইয়া, এটা তো বুঝবো না, কিন্তু আপনার থেকে ক্লাস করে তো যেমন একটা আইডিয়া গেদার হয়েছে। রাইট, আমি পাবেন, যদি আমি একটু কয়েকটা ওয়ার্ড এরকম আপনি যেমন 4টা দেখাইছেন, আমি যদি আরো 10টা দেখি মানে মুখস্থের মতো হয়ে গেল, হ্যাঁ সেই ক্ষেত্রে যেমন আমার ব্রেন থেকে আসতেছে না। এই যে ভাইয়াটা যেমন বললো যে ম্যাথ সলিউশন, বাট আমি এরকম চিন্তা করতেছি যে আর কি হইতে পারে, কিন্তু আমার ব্রেনে আসতেছে না। কিন্তু আমি যদি এরকম 10টা বা কয়েকটা দেখতাম তাহলে অটোই আমার ভিতর থেকে আসতে থাকতো, এই জন্য আর কি। আপনি পাবেন না, একটু হোল্ড করেন, আমি একটা ফোন নিচ্ছি। দিয়েছে তো মানে এই জন্য ওই যারা বাইন্ডিং করে, বই যারা বাইন্ডিং করে তারা হচ্ছে যে বাড়ি চলে গিয়েছে। এখন বই ছাপা হলে বাট ওদিকে বাধাই করার লোক না থাকলে তো সমস্যা। এখন যাই হোক, এগুলো নিয়ে একটু কথা বলছিলাম। সরি, ভেরি ভেরি সরি, আমি লম্বা সময় নিয়ে আসলে ক্লাসের মধ্যে কথা বলি না। আই এম সরি, রাইট, আই অ্যাপোলোজাইজ। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আচ্ছা, মিস্টার স্মিথ কেও দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার স্মিথ ফর জয়নিং, and yes, you are smiling, you have a beautiful smile on your face. Thank you so much. Okay sir, thank you too. আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? আমি ভুটান থেকে। ভুটান? হ্যাঁ।
আপনি কি আমি বাংলাদেশি, আমার বাংলাদেশি? বাড়ি এই কক্সবাজারের দিকে, ও আচ্ছা। দেখে মনে হচ্ছিল স্যার। রয়্যাল ইউনিভার্সিটি। ও মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে মিস্টার স্মিথ, থ্যাংক ইউ। আপনার পুরো নাম কি? আমার নাম মানুয়েল ত্রিপুরা স্মিথ। স্মিথ হচ্ছে আপনার ফ্যামিলি নেম, তাই তো? না না, ওইটা হচ্ছে পুরো আমার নাম মানুয়েল ত্রিপুরা স্মিথ। ত্রিপুরা, আচ্ছা। আপনার ফ্যামিলি নেম কোনটা, ম্যানুয়াল নাকি ত্রিপুরা? ত্রিপুরা। ত্রিপুরা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সম্বোধন করা নিয়ে হচ্ছে আমাদের একটা ক্লাসের একটা অংশ থাকবে কোনো একটা সময়, যে আমরা মানুষকে নামের কোন অংশ ধরে সম্বোধন করব, প্রথম না শেষ। আচ্ছা ঠিক আছে মিস্টার স্মিথ, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর জয়নিং ফ্রম অল দ্য ওয়ে ফ্রম ভুটান, রাইট? ভিডিওতে এইটা দিয়েছিলেন, জয়েন করলাম। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাম বলছিলেন যে ওই সাইফুর স্যারের বই সম্পর্কে, হ্যাঁ অবশ্যই, আরো বরঞ্চ বইটাতে হয়তো আরো এখন অনেক নতুন কিছু যুক্ত হয়েছে, কিন্তু ম্যাম খেয়াল রাখবেন এই জিনিসটা, যে কখনোই উচ্চারণ শেখার ব্যাপারে কানে না শুনে বিশ্বাস করবেন না। ম্যাম কি আছেন আমাদের সাথে? রিমা ম্যাম মনে হয় কথা বলছেন। জি, আমি একটু ফোনে বেশি সময় নিয়ে ফেলেছি। কানে না শুনে আপনি উচ্চারণ বিশ্বাস করবেন না। ইভেন এখনো পর্যন্ত আমার জানা উচ্চারণ, যেটা আমি ফোনেটিক দিয়ে পড়তে পারছি, মানে আইপিএ দিয়ে পড়তে পারছি, সেটাও আমি সম্ভব হলে, যদি হাতের কাছে অ্যাক্সেস থাকে, আমি কি করি, আমি ডিকশনারিতে চেক করে নিই। আমি কি বলতে, ডিকশনারি, ইংলিশ যে ডিকশনারিটা আছে না, ওইখানে দিয়ে চেক করলে হবে না? ডেফিনেটলি হবে, ওটা দিয়েই তো করবেন। অক্সফোর্ড বা কেমব্রিজ বা লংম্যান বা এরকম কলিন্স, এরকম মানে টপ লেভেল স্ট্যান্ডার্ড ডিকশনারি, যেটা মানে সবাই এক বাক্যে স্বীকার করে যে না ঠিক আছে এগুলো স্ট্যান্ডার্ড, হ্যান্ডস ডাউন, কোনো আওয়াজ হবে না, মানে কোনো আর্গুমেন্ট নাই, সেই ডিকশনারি গুলো ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে। এই আর হচ্ছে ওটা নেই তো, ওটা আপনি বললেন যে কিনতে হবে। আর একটা হচ্ছে, আচ্ছা আমরা খুচরা কথাগুলো একটু জমা রাখি, পরে বলবো, আমাদের তো আরো ক্লাস আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আমি ওইখানে অনেক উচ্চারণ আছে যেগুলো লিখে প্রকাশ করা যায় না, তার মধ্যে একটা উচ্চারণের উদাহরণ আমি দিচ্ছি। যেমন ওই যে ভিশন, ওই যে আমরা জ একটা সাউন্ড শিখেছি না, জ, নেশাগ্রস্ত জ, রাইট? ওই জটাকে তো লেখা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই জটাকে তো লেখা সম্ভব না, ওই জটাকে মেবি একটা বইতে, আমি নাম উল্লেখ করছি না, একটা বইতে তারা ঝ দিয়ে উল্লেখ করেছে, ঝ। তাহলে ভিশন মানে হয়ে গিয়েছে ভিজন। কত বড় একটা পার্থক্য না, ভিশন হয়ে গিয়েছে ভিজন। এখন ওটা উচ্চারণের বই, মানুষ যদি এটা ভিজন লেখা দেখে, মানুষ মনে করবে এটাই মনে হয় সঠিক। কনক্লুশন লেখা, ওখানে কনক্লুশনের লেখা কনক্লুশন, টেলিভিশনকে লেখা টেলিভিশন, এরকম। কি হাস্যকর একটা ব্যাপার। এর থেকে আমরা যে ভুলটা বললাম সেটাও আরো কম ভুল ছিল, এর থেকে আমরা যেটা বলতাম আর কি। এই জন্য উচ্চারণের ক্ষেত্রে কখনোই আপনি কানে না শুনে বিশ্বাস করবেন না, চেষ্টা করবেন এই দিক থেকে একটু এক্সট্রিম হওয়ার। আচ্ছা, Sarji এসছে, thank you so much Sarji for joining once again. We have done, alhamdulillah, we have done all the 9 major rules for assimilation. We have done from the beginning to the bottom or to the end. আমার মনে হয় আমি মোটামুটি মানে মেকানিজমটা বোঝাতে পেরেছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস শেষ হলো আমাদের। আপনারা কতখানি সিরিয়াসলি নিয়েছেন আপনারাই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, বাট আসলে এটা সিরিয়াসলি নেওয়ার মতো বিষয়। এই বিষয়টা ইংরেজিটাকে অনেক ফাস্ট করে, আমরা শিখেছি এবং দেখেছি, প্রমাণ পেয়েছি। নট অনলি দ্যাট, এটা আমাদের ইংরেজিটাকে কি করে, অনেক সুন্দর করে। এই ফোন দিছে, ফোন দিছে, কথা বলি। আচ্ছা, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তাহলে অ্যাসিমিলেশন আজকে শেষ হচ্ছে। আপনারা সবাই দয়া করে অ্যাসিমিলেশন দিয়ে প্রত্যেকটা দিয়ে আপনারা মানে করবেন, কি বলে, ভিডিও ফিডব্যাক ভিডিও তৈরি করে আপনারা জমা দিবেন গ্রুপে। সেটা দুইটা তিনটা করে আপনাদের যেভাবে সুবিধা, কিন্তু দিয়েন। জি স্যার। আমি কি আশা করতে পারি? ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। জি স্যার, এর সাথে কি আরেকটা শব্দ যোগ করা যায়? সাউথ সাইড। অবশ্যই আমি এখনই যুক্ত করে দিচ্ছি। রাইট, সাউথ সাইড। দেখেন উনি চিন্তা করে বের করছেন বা হঠাৎ করে মনে আসছে, যেটাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে এগিয়ে দিবে। উনার ব্রেইন এখন অ্যাসিমিলেশন তৈরি করার যে মেকানিজমটা ধরতে পারছে, এটা ওনার জন্য ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই ফাইলটা দিয়ে দিলে ভালো হবে কি স্যার, পিডিএফ ফাইল এই অ্যাসিমিলেশনের স্যার। আমি তো প্রত্যেক ক্লাসে শেষে প্রত্যেকটাই দিয়ে দিই, মানে জুবাইর ভাইয়ের কাছে দিয়ে দিই আর কি। জি বলুন। আমরা কনভারসেশন ভিডিও লিংকে ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে।
ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টোটাল আজকে ফাইলটাই দিয়ে দেবো। হ্যাঁ জি স্যার, এখনই দিয়ে দেবো এসে এই যে স্যার। মানে জুমে। স্যার জি স্যার, যে যদি জি, হচ্ছে স্যার। জুমে না লিংকে দিয়ে দিলে ভালো হবে স্যার, পিডিএফ আকারে আমরা ওখান থেকে ডাউনলোড করে দিয়ে নেব, দেন স্যার। অথবা এখানে দিলে পিডিএফ যদি স্যার, হয় নিয়ে একটা নিতে দিয়ে পারবো, এখানে নিতে আচ্ছা পারবো স্যার। ঠিক আছে। হ্যাঁ বলুন। গতকালকে স্যার ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে ইয়েটা ওইটাও একটু দিন স্যার। কোনটা? ওই যে ক্যামব্রিজের একটা ওই যে স্যার যেটা হচ্ছে স্যার ওই যে পোলাইট করতে শেখায় আরো ওইটা আমাদের Yes. কথাকে গতকাল যে ক্লাসগুলো নিলেন স্যার। আচ্ছা হ্যাঁ আমি দিব ইনশাআল্লাহ, ওটাও দিয়েছি তো জুয়েল ভাইকে মনে হয়। স্যার, আমার একটা প্রশ্ন ছিল এখানে। স্যার হ্যাঁ স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন, দ্রুত বলেন। হ্যাঁ স্যার, ওই যে আমরা তো 44টা সাউন্ড শিখেছি, হ্যাঁ। সেক্ষেত্রে ওই আমরা তো ছোটবেলা আমাদের শিক্ষকরা এ বি সি ডি শিখাইছে, ওই 26টা মানে অ্যালফাবেট যদি সাউন্ডটা সঠিকভাবে একদিন একটা ক্লাসে শিখাইতে। হ্যাঁ ওটার ক্লাস আছে, ওটার ক্লাস নিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ওকে স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করে ফেলুন স্যার, দ্রুত করে ফেলেন। হ্যাঁ এটা কি ফোনেটিক্স ক্লাস নাকি? ওটা এটা আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল ইংলিশ কোর্স আমরা নাম দিয়েছি, বাট মূলত হচ্ছে আমাদের সাউন্ডটা যেন এবং বাক্যগুলো যেন প্রফেশনাল হয়, সেজন্য আমরা বেস লাইন থেকে কাজ করছি আর কি। আইএলটিএস প্রিপারেশন ক্লাস নাকি এটা? জি এটা কি আইএলটিএস এর প্রিপারেশন ক্লাস? এটা ঠিক আইএলটিএস এর প্রিপারেশন কোর্স না, বাট এখান থেকে আপনি এই যে ক্লাসগুলো আমাদের যা শিখছি এই ব্যাপারগুলো থেকে আপনি আইএলটিএস এর স্পিকিং এর জন্য যথেষ্ট সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি স্যার? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে আচ্ছা, আমরা এই হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের মতামতটা দিতে হয়। আপনারা যদি স্মরণ করতে পারেন আগের দিন হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে মতামত দিতে হয়, এবং আজকে আমরা দেখবো যে কিভাবে অন্যের মতামত চাইতে হয়। ঠিক আছে, সো অন্যের মতামত চাওয়ার ব্যাপারে এখানে কি বলছে দেখেন, ইউজ দিস ফ্রেজেস টু আস্ক সামওয়ান এলস হোয়াট দে থিংক অ্যাবাউট সামথিং। অর্থাৎ অন্যরা কোনো একটা বিষয়ে কি ভাবে, তাদের মনোভাবটা কি, তারা কি বলতে চায়, এটা আপনি এইভাবে জানতে চাইতে পারেন তাদের কাছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমরা কিন্তু আমাদের নিজেদের কথাটা বলার ব্যাপারে খুব ওস্তাদ, হ্যাঁ, বাট অন্যরা কি বললো কি না বললো সেটা শুনতে চাই না। আসলে আমরা শুনতে চাই কম, বলতে চাই বেশি। এই অভ্যাসটা যেন না থাকে। হ্যাঁ, একটা ফর্মাল পরিবেশেও যেন আপনি অন্যের মতামতটাকেও আপনার জন্য শোনেন, এবং আপনি সেটা না মানলেও সেটার প্রতি যেন শ্রদ্ধাশীল থাকেন। অন্যরা যেন অধিকারটা পায়, সুযোগটা পায় কিছু বলার। এই সুযোগটা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে করে দেওয়ার একটা মন মানসিকতা রাখা উচিত। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? জি জি ওকে ফাইন, ঠিক আছে। একটু দেখেন এখানে প্রথম আমি যেটা বলতে পারি, প্রথম বলতে একটা বলতে পারি, সেটা হচ্ছে জেমস হোয়াটস ইউর অপিনিয়ন অফ or about or on। কি বলতে পারি? জেমস হোয়াটস ইউর অপিনিয়ন অফ, about, অথবা কি হতে পারে on, right? James what's your opinion of or about or on? Of, opinion of, about, on একই অর্থ, যে কোনো একটা দিতে পারেন। আপনার মুখে যেটা ভালো লাগে, মুখের ফ্লোতে যেটা ম্যাচ করে সেটাই আপনি দিবেন। তো আমরা কি বলতে পারি, আমরা এটার উচ্চারণ করে জেমস হবে জেমস। কি হবে? জেমস। কি হবে বলেন সবাই? জেমস। ওকে, what's your opinion of? What's your opinion of, right? What's your opinion of? এরপরে একটা টপিকের নাম দিয়ে দিলেন, right? James what's your opinion of যে কোনো একটা টপিক। কি হলো একটা মানুষের নাম? হ্যাঁ, জেমস একটা মানুষের নাম। আচ্ছা, জেমস যেমন ওনার নাম হচ্ছে জেমস করাতি। আমাদের দেবরাজ ভাইয়ের লাস্ট নেম আর কি। করাতি না কারাতি না কেরাতি, কোনটা দেবরাজ ভাই সঠিক উচ্চারণ? স্যার করাতি। করাতি, আচ্ছা ফাইন। সো জেমস, মিস্টার জেমস। আচ্ছা, অথবা আমরা বলতে পারি জেমস হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, রাইট? অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ। তো কিভাবে বলতে পারি দেখেন, জেমস হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, এমন ভাবে আমরা বলবো যেন সত্যি সত্যি আমি তার অপিনিয়নটা নিতে আগ্রহী। আমি কি বোঝাতে পেরেছি? দায়সারা ভাবে বললে হবে না যে আচ্ছা ঠিক আছে তুমি কি বলবো বলো, বাংলা ভাষা বলি, ঠিক আছে মানে শুনতে হয় তাই শোনা, আর জাস্ট আনুষ্ঠানিকতা, কিন্তু আমি আসলে তোমার কথা শুনতে চাই না। আপনি যদি সত্যি সত্যি শুনতে নাও চান, সেটা যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কণ্ঠে সেটা ভাষায় প্রকাশ না পায়। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? ম্যানার সবসময় মনে রাখবেন, ম্যানার কামস ফার্স্ট। জেমস হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, অথবা বলতে পারি জেমস হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট,
feeling. মনে আছে আগের ক্লাসের কথা? Feeling, right. So James, what's your Feeling. feeling about? James, James, what's your feeling about? Feeling about. James, what your feeling about? James, what's your feeling about? স্যারের মাইক্রোফোন অন অফ হয়ে গেছে। So James, what's your feeling about? James, what's your feeling about? সবাই একটু বলেন, জোরে সোরে বলেন। James, what's your feeling about? অথবা বলতে পারি, James, could we have your input here? James, could we have your input here? খুব সুন্দর। James, আমরা এখানে কি আপনার বক্তব্য বা মন্তব্য পেতে পারি? James, could we have your input here? James, could we have your input here? Could we have your input here? চ্যাটটা একটু বন্ধ করতে বলেন, শুধু চ্যাট দেখা হ্যাঁ, যাচ্ছে। আপনারা হচ্ছে চ্যাটটা একটু বন্ধ করেন। হ্যাঁ, আমিও একটু করলাম। So James, could we have your input here? আচ্ছা, এবার বাক্যগুলো আমরা সবাই একটু জোরে সোরে সবাই আনমিউট করে বলবো। Ready? 3, 2, 1. James, what's your opinion of? James, what's your opinion of? সবাই বলছেন। James, what's your opinion of? একবার বললেন। James, what's your opinion of? What's your opinion of about one? যে কোনো একটা। কয়টা? James, what do you think of? James, what do you think of? What do you think of? Opinion of. James, what do you think of? অথবা বলতে পারি, James, what's your feeling about? James, What's your feeling about? What's your feeling about? অথবা বলতে পারি, what's your feeling James, about? could we have your input here? James, Could we have your input here? James, could we have your input here? Could we have your input here? We have আচ্ছা, এই বাক্যগুলো দেখেন বলার সাথে সাথে টোটাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, তাই না? টোটাল ব্যাপারটা কত সুন্দরভাবে একটা ফ্লেভার আসে। আমি কিছু এক্সাম্পল দেখবো, একটা এক্সাম্পল দেখবো, এরপর হচ্ছে আপনাদের কাছ থেকে মতামত। এক্সাম্পল দেখি আমরা। James, what's your feeling about the staffing levels in the department? What's your feeling about? What's your feeling about? feeling about Feeling about staffing levels what's in your the feeling department? about staffing levels in the staffing levels in department? the department. Staffing Staffing levels What's in your the feeling Staffing levels in the department. staffing level in the Feeling department. about এখন একটা জিনিস দেখেন, ওকে, এখানে একটা জিনিস দেখেন, feeling about এটা কিন্তু আপনি যখন মিলায় বলবেন তখন feeling এই আটা ওর সাথে চলে যাবে, ঠিক আছে? feeling তারপরে বলবেন feeling about. James, what's your feeling about? Feeling about. What's your feeling about? James, what's your feeling about? Feeling about. Feeling about. Feeling Right. about. James, what's your feeling about the staffing levels in the department? James, what's your feeling about Feeling about staffing levels in the department. About staffing levels in the department. আচ্ছা, fine. আচ্ছা, এখন এই চারটার মধ্যে যে কোনো একটা বাক্য দিয়ে একটা পূর্ণাঙ্গ এক্সাম্পল কেউ বলতে পারবেন? এরকম এই এক্সাম্পলের মতো। জি ভাই, আমি বলছি। হ্যাঁ, বলেন। What's your opinion of this book? আবার বলেন, একটু সুন্দর করে বলেন। What's your opinion of this book? What's your opinion? আচ্ছা, এখানে বুক তো এখানে on বা about দিতে পারেন। What's your opinion on this book? What's your opinion about this book? আর সুন্দর হয়। আচ্ছা, আর কেউ? What do you think about COVID-19? বোঝা যায়নি না? James, what's your about our country? What's your about কি? সেটা opinion নাকি feeling বলতে হবে তো? James, হ্যাঁ। what's your opinion? James, what's your opinion in this course? একজন করে বলেন। James, what do you think James, about what's your feeling COVID-19? about her? আচ্ছা, স্মিথ আছেন? স্মিথ, মিস্টার স্মিথ। হ্যাঁ, আছি তো স্যার। হ্যাঁ, আপনি একটা বলুন। আচ্ছা, James, what's your opinion of about this course? আচ্ছা, অফ about যখন একটা দেব, হ্যাঁ। James, what's your opinion
or opinion about this About. course? হ্যাঁ, সুন্দর About করে your বলেন স্মিথ, আবার about বলেন। this What's course. your Right, opinion James, আচ্ছা সবাই চুপ করেন, course? স্মিথকে বলতে দেন স্যার, বলেন। জেমস, what's your James, opinion about this What's your course? opinion about this course? আচ্ছা, অপিনিয়নের কিন্তু দ্বিতীয় অংশে জোর দিতে হয়। অপিনিয়ন কি দিতে হয়? Opinion. অপিনিয়ন, অপিনিয়ন, পিতে একটু Opinion. জোর হবে, অপিনিয়ন, রাইট। জেমস, what's your opinion? Opinion. শফি সাদি ভাই শুনতে পাচ্ছেন? Opinion. James, what's your opinion? Right, opinion, right. বলেন একটু চেষ্টা করেন সবাই। James, what's your opinion of this Opinion, course? right. Of this course, about this course. Right. Okay. Right. Okay. So এখন কে কার কোনটা বেশি মানে ভালো লেগেছে, কে কোনটা ব্যবহার করবেন? 3 নাম্বার স্যার আমি। একজন আমি নাম বলবো, সে বলবে, নাকি স্মিথ বলেন আপনি কোনটা বলবেন? আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? ভালো লাগে বলতে আপনি সেটাই ব্যবহার করবেন কিন্তু এখন থেকে। কোনটা আমি নাকি স্যার? হ্যাঁ, স্মিথ বলুন, মিস্টার স্মিথ। আচ্ছা, এখানে তো সবগুলো তো বলতে পারবো। আপনি যে কোনো একটা বেছে নেন, আপনি সেটাতেই স্টিক টু থাকবেন, চেষ্টা করবেন সেটাই বলার, অন্যগুলো বলবেন, বাট বেছে নেওয়ার প্রবণতা মানে ইচ্ছাটা, ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে যেন আপনি ব্যবহার করেন। In this class, what do you think of our course? What do you think of our course? Very good. আচ্ছা, আর কেউ দ্রুত বলেন, আমার একটু উঠতে হবে আজকে, ডাক্তারখানা যেতে হবে। স্যার আমি এক নাম্বারটা ইউজ করব। হ্যাঁ, এক নাম্বার। 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, বলুন সালাউদ্দিন ভাই, সরি সালাউদ্দিন, টিটু মিজান ভাই। তো টিটু মিজান ভাই। Oh, James, what do you think of our country? What do you think of? Okay, সালাউদ্দিন ভাই। James, what's your opinion of phonetics? Phonetics course. Okay, Yasin sir. James, what's your feeling about Okay, this course? feeling about very good. Shafa Sadi bhai. Shafi Sadi. Oh, কি সাউন্ডের সমস্যা আছে? আচ্ছা দেবরাজ ভাই। Hello, sir. What's your feeling about this class? Feeling about this class. Okay, Rima ma'am. স্যার আমি কি 4 নাম্বারটা বলবো? হ্যাঁ, আপনার ইচ্ছা। James, do we have your input here? Here, good. Okay. Abdul Rahman sir. What's your feeling about? Feeling about. Good. Hafizul Islam. আচ্ছা, উনি আনাবিল, আচ্ছা নাইমা, আচ্ছা নাইমা ম্যাম, মানে ওর নামটা আসছে। আচ্ছা, মুক্তা ইমাম, অনেকে আছেন। আচ্ছা, এনাদের তেমন বলেন না কথা, মিলি একজনকে দেখতে পাচ্ছি নামটা। আচ্ছা, মিম বলবেন? মিম আছেন? জি স্যার। বলুন। James, what's your opinion about this class? ওকে, সুন্দর। এটা জ্যামস এর মতো শোনা গেছে। জ্যাম বলে কিন্তু সেটা ওই যে আমরা যে জ্যাম খাই, জ্যাম জেলি, ওরকম তা না। জেমস কি হবে? James. জেমস। এবার সুন্দর করে জেমস দিয়ে বলেন। James, what's your opinion about this class? Right. James, what's your opinion about this class? Opinion about বলছে এরপরে একসাথে। Opinion about this class. আচ্ছা, আজকে এতটুকুতেই রাখতে চাচ্ছি। অ্যাবাউটের ব্যাপারে আমার একটা কথা ছিল, মানে আমি একটা থেকে শুনছিলাম যে অ্যাবাউটটা নাকি অ্যাবাউট না, মানে বাউট, এভাবে পড়তে হবে, বাউট বলতে হবে এমনটা কোনো কথা নাই। আপনি যখন বাক্যের মধ্যে বলেন তখন বাউটের মতো শোনা যায়, কারণ ওই যে অ্যাবাউটের যে আটা, ওটা ছোট আ। আমি একটু বলি প্লিজ। হ্যাঁ, অ্যাবাউটের যে আটা, ওটা একে তো ছোট আ, আর ওই যে বাউটের বর উপরে আবার একটা স্ট্রেস। তার মানে বুঝতে পারছেন কাহিনীটা কি ঘটছে এখানে? দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে আটা তো ছোট আ, আর দ্বিতীয়টা হচ্ছে বায়ের পরে দিচ্ছে আমরা চাপ। এখানে একটা স্ট্রেস আছে, ডিকশনারিতে দেখবেন স্ট্রেস মানে চাপ, ছোট্ট একটা দাগ দেওয়া আছে। তো ঘটনাক্রমে ওই এখন ওই দুইটা কারণে, এই দুইটা কারণে, অর্থাৎ ছোট আ হওয়ার কারণে এবং বয়ের পরে চাপ হওয়ার কারণে ওই আটা শোনা যায় না ওইভাবে অনেক ক্ষেত্রে। বাট শুধু বাউট বলতে হবে এবং হবে এমনটা কোনো নিয়ম নেই। আমি কি বলতে পেরেছি? আপনি যখন স্লো কথা বলছেন, কোন একটা জিনিস স্ট্রংলি সুন্দর করে বুঝিয়ে বলছেন, তখন তো আপনার বাউটটা মানে অ্যাবাউটের আটা শোনা যেতেই পারে। যেমন হচ্ছে ওকে, যেমন আমি ধরেন বলছি যে জাস্ট think about your school life. What did you do back then? What sort of friends you had? What kind of enjoyment you had experienced? Just
think about this. এখানে কিন্তু 8 স্পষ্ট শোনা গিয়েছে। এটা কনটেক্সটের উপর বেস করে, ফ্লেভারের উপর বেস করে, থিমের উপর বেস করে কিন্তু কম বেশি হতে পারে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, এরকম বলা যাবে না। ওকে, আজকে আমি এতটুকুতেই ছাড়তে চাইছি, আমার একটু উঠতে হবে জরুরি একটা কাজে, আমি খুবই সরি। আগামী দিন থেকে তো আর অ্যাসিমিলেশন নাই, আগামী দিন থেকে হচ্ছে আমার কনভারসেশন, মানে যতটা বেশি পড়া যায়। হ্যাঁ, এই ফাইলটা আমি পিডিএফ করাই আছে, আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আজকেই। মানে আমাদের আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, আমি জুমে দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করেন আমার জন্য ইনশাআল্লাহ। জি, ফি আমানিল্লাহ। আচ্ছা, কিভাবে যেন ফাইল শেয়ার করতে হয়, দাঁড়ান, ফাইলটা শেয়ার করতে হয় স্যার এর নিচে স্যার ফাইলের একটা দেখেন স্যার চিহ্ন আছে স্যার, পাশে লেখাও আছে। তাই? জি, মানে ইয়েতে স্যার, চ্যাটে। ও আচ্ছা, চ্যাটে কি? ও আচ্ছা, চ্যাটে কি, রাইট, ঠিক আছে। দাঁড়ান, দেখেন আমি পারি কিনা একটু দেখে নিলাম। চ্যাটে গেলাম, এরপরে হচ্ছে কোথায় গেলাম, ফাইল, হ্যাঁ পেয়েছি। এরপরে হচ্ছে ইওর কম্পিউটার, এরপরে হচ্ছে আপনার কোথায়, দারুন আইটি গুগল ড্রাইভ দেয়া আছে সেশন, আমরা প্রথম পেজে ছিলাম না? 1, দাঁড়ান একটু চেক করে নিই। 1 of 1 স্যার আসেনি এখনো আসেনি? স্যার। আচ্ছা দাঁড়ান, কতটুকু শেয়ার করা যায় এখানে, এটাও দেখার বিষয় স্যার। এটা কত কেবি, কত এমবি স্যার? এটা হচ্ছে 220 কেবি। কেবি হলে আসবে স্যার, দিয়ে দেন স্যার, আসবে। আচ্ছা, লিংক আমি পাঠিয়েছি ভাইয়া, না হলে ফেসবুক গ্রুপে ও আচ্ছা, এখানে গুগল ড্রাইভ আছে স্যার, এখানে গুগল সরি, ড্রাইভ একটু শুধু হচ্ছে শফি সাদি ভাইয়ের কাছে গিয়েছে। আচ্ছা, আবার দি, শেষ হইয়াও হইল না শেষ। এটা কিন্তু প্রথম পেজটা আমি দিয়েছি, হ্যাঁ আমি প্রথম পেজটা দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ আসছে স্যার, আসছে। হ্যাঁ, ওইটা একটু ডাউনলোড করে ওইটাতে স্টিক টু থাকেন। সবগুলো পেজে আমি পর্যায়ক্রমিকভাবে দিব ইনশাআল্লাহ, কিন্তু যতটুকু পড়বেন ততটুকুতে আমরা যেন কনসেন্ট্রেশনটা রাখতে পারি। জি স্যার, এতটুকুই আমরা পড়ে শেষ করি স্যার আগে। রাইট, এটুকু পড়েন সুন্দর করে। আপনারা যে বাক্যটা আমার সামনে বেছে নিয়েছেন, প্রত্যেকটা সেকশন থেকে শেষে বাক্য বেছে নিয়ে একাধিক এক্সাম্পল সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। প্রয়োজনে এটার উপরে আপনি ফিডব্যাক ভিডিও তৈরি করেন, অনেক কিছুই করা সম্ভব যদি আপনারা চান। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन, ইনশাআল্লাহ দেখা হবে বুধবারে। সবাই দোয়া করুন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুন আইটির সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।